আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ছাত্র আন্দোলনে হত্যার পর লাশে আগুন, সেই পুলিশ কর্মকর্তা কাফিকে বরখাস্ত। জানিয়ে দিব পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভারত প্রভুত্ব করছে, যা শুভ নয় বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 640 বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং আরো জানিয়ে দিব দুদকের পরিচালক এবং উপপরিচালকদের পথে রদবদল। সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ছাত্র আন্দোলনে হত্যার পর লাশে আগুন, সেই পুলিশ কর্মকর্তা কাফি বরখাস্ত। ঢাকা আশুলিয়া ছাত্র জনতা আন্দোলনের সময় হত্যার পর লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আফস মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি ধানমন্ডি থানা এবং হাজারীবাগ থানায় মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেহেতু তাকে 3 সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশের ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। গত 2রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। তার বিরুদ্ধে গত 5 আগস্ট ঢাকায় আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভারত প্রভুত্ব করছে, যা শুভ নয় বলছে মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রভুত্ব করছে, যা কারোর জন্য শুভ নয় বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুলের শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ডক্টর এজেড এম জাহিদ হোসেন, এছাড়া মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লব দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তিনি বলেন, আজকে মহিলা দল শপথ নিয়েছে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সম্পূর্ণ সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলছি, কি কি সংস্কার করতে চান তা স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরুন। তার জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের যে রাজনীতি আচরণ, সেটা কোনো পরিপ্রেক্ষিতে এবং কিভাবে করছে তারাই ভালো জানে, কিন্তু জনদুর্ভোগভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সবসময় এই দেশগুলোর উপর একটা প্রভুত্ব করছে, যেটা ভারতের জন্য শুভ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ নয়। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 640 বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত 640 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 19,200 জনের বেশি। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসছে। গত বৃহস্পতিবার জমা দেওয়া ওই প্রতিবেদনে 631 জনের নিহত তথ্য উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব এবং কমিটির প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, নিহতর সংখ্যা আরো বাড়বে।
বাড়বে, কারণ সাভারে যারা মারা গেছে এবং যাদেরকে কোনো কাগজ ছাড়া দাফন করা হয়েছিল তাদের রিপোর্টিং এর সুযোগ দিতে হবে, ফলে আরো বাড়বে নিহত সংখ্যা। এই সংখ্যা আজকে 640 জন। এই প্রতিবেদনে বলা হয়েছে 650 জনের বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এই 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছে। এই আন্দোলনে হতাহতের পূর্ণ তালিকা তৈরি করে গত 15 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি গঠন করে গত বৃহস্পতিবার মন্ত্রণালয় কমিটি প্রতিবেদনে জমা দিয়েছে জানান কবির। তিনি বলেন, আহত 19 বছরের বেশি, এর মধ্যে কিছু ব্যক্তি আছে গুরুতর আহত, যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইনডোরে ভর্তি ছিল 7,500 লোক। প্রতিবেদনটিতে বলা হয়েছে আহতদের মধ্যে 16,000 জনের বেশি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন, অন্তত 3,000 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, এটি একটি খরচ তালিকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য আরো আপডেট করছে, আরো ডেটা কালেক্ট করতে হবে। যেহেতু লোকদের চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে, তাই তাদের তথ্য কালেক্ট করতে হবে। 5 তারিখ পর্যন্ত অনেক কারেক্ট তথ্য দেয়নি। সব হাসপাতালে রেজিস্টার্ড সেম স্ট্রাইকার মেনটেন করে না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই এই তথ্য তৈরি করা হয়েছে। তবে প্রতি মুহূর্তেই এসব তথ্য বদলাবে। কম্পিউটারাইজড ডাটা বেজের ধর্ম হচ্ছে একটা লাইভ ডাটা যখন ঢুকবে প্রতি মুহূর্তে তার বদলাবে, বলেন কবির। দুদকের পরিচালক ও উপপরিচালকের পদের রদবদল। দুর্নীতি দমন কমিশন দুদক 10 পরিচালক এবং 42 উপপরিচালক পদের রদবদল করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করছেন। পৃথক আদেশে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা, চাঁদপুরের বিভিন্ন অফিস তাদের বদলি করা হয়েছে। ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলা হলো? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আনুষঙ্গিক। সাম্প্রতিক দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এই নিয়ে বাংলাদেশের এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলছেন মন্ত্রী রাজনাথ সিং, এই শিরোনাম একটি প্রতিবেদনে প্রকাশ করছে বিবিসি বাংলা। ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলছেন। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছে, এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্মীতে 3 বাহিনী শীর্ষ কমান্ডারের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ভারতের শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখতে বলছেন তিনি। এ নিয়ে আপত্তি বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তা ও বিশ্লেষকদের। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকের মনিরুজ্জামান বলেন, এই সভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ 3 বাহিনীর প্রধান, সিনিয়র কমান্ডার, প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। এই তো গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের যৌতিক স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ। তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী বাড়ছে সাম্প্রতিক বছরগুলোয়। বিশেষত গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আরো প্রবল হতে শুরু করছে বলে দাবি করছে বিবিসি বাংলা। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকটাই মনে করেন গত 3 মেয়াদ বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আর প্রতিবারই তা পেয়েছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদস্যদের বলছেন, সীমান্ত পেট দেখাবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা।